আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বাস্তব অভিজ্ঞতা থেকে। আমরা যারা নতুন কৃষিকাজ করি বা খামার করছি, খামার করি, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। প্র্যাকটিক্যালি আমি যেটা আমার এই অল্প দিনের খামারের বয়সে আমি যেটা ধারণা করতে পারতেছি আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখেন আমার গরুগুলা, এখন সকাল 10টা, আমি গরুগুলাকে খাবার দাবার খাওয়াইয়ে দেখছেন এই যে আমাদের রোডে রাস্তার উপরে বান্ধি রাখছি। সকালের খাবার খাওয়ানো শেষ করে এই যে রাস্তায় আনি বান্ধি রাখছি। তো আমাদের এখানে পরিবেশ খুবই ভালো, তো নিরিবিলি, এই জন্যই রাস্তায় বাঁধছি। এই যে দেখেন ওই পাশে আরও আছে, আপনারা দেখতে পারবেন পিছনের সাইডে। তো যাই হোক, আমার খামারে এই যে দেখেন আমার সামনে একটা বাছুর, এই যে আপনারা ক্যামেরার ভিতরে দেখতেছেন এটা বাছুর, এই যে দেখেন ও রেস্ট নিতেছে। তো আপনারা যারা খামার করতে চান, খামার করতে আগ্রহী আছেন, তাদের জন্য এই ভিডিওটা। আমরা কী শিখছি, বাস্তবতা আমরা কিছুই শিখি না। আমরা আধুনিক কৃষি, আধুনিক 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 খামার করতেছি, আধুনিক কৃষি করতেছি, বা আমরা আধুনিক কৃষক দাবি করতেছি। আমরা আধুনিক হয়ে কী শিখছি, বাস্তবতায় আমরা শিখছি হলো আধুনিক হয়ে আমরা কৃমিনাশক করা, গরুর কৃমিনাশক করা। তো কৃমিনাশক করা তো এটা তো আধুনিক কৃষি বা বা বাস্তব কোনো কিছুই না। আমাদের বাপ চাচারা কীভাবে খামার করছে ওই দিকে আমরা ফলো করতে হবে। তো আমরা দেখেন, আমরা একটাই শিখছি, খালি ইউটিউব, ফেসবুক, এটা সেটা যেটাই করি আমরা শিখছি শুধু যে আমরা গরুকে কৃমিনাশক কীভাবে করতে হয় এটা জানি। আর মনে করেন খাবার দাবার, খাবারের ব্যাপারে মনে করেন এই যে গমের ভুসি, এই বাজারের ফিড, যাবতীয় খাবারগুলাই আমরা কিনি গরুরে খাওয়াইতেছি। তো এতে কি আমাদের কি আপনি বছর শেষে 2টা 5টা গরু পালন করে বছর শেষে একটা ধারণা করবেন আপনার কত টাকা ইনভেস্ট করছেন, কত টাকা লাভ হয়েছে, কত টাকা কি হয়েছে, আপনারা একটু ভাববেন। তো এই দিক দিয়ে আমাদের ছোটোবেলা থেকে আমরা বাপ চাচারা, অন্য অন্য যারা আছে বা পাড়া প্রতিবেশী, তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিতে হবে। দেখুন, আমি সবসময় আমার গরুগুলাকে প্রাকৃতিক যে খাবারগুলো আছে ওই খাবারগুলা খাওয়াইয়ে চেষ্টা করি যে করার। তো আমার এখানে মনে করেন মোটা তাজাকরণ আছে 4টা, আর এই গাভী গরু আছে। এই যে দেখেন আমার সামনে একটা বাছুর বান্ধা আছে, আপনারা দেখতেছেন। এই যে বাছুরটা, এই যে বাছুরটা আপনারা দেখতেছেন বান্ধা আছে। এখন এই বাস্তবতা, এখনই ওই বাছুরটার দাম আছে 50 থেকে 60 হাজার টাকা। তো আমরা মনে করেন আমার বাস্তবতা থেকে আমি আমার বাচ্চা যারা যেভাবে খাবার, প্রাকৃতিক খাবার খাওয়ায়, ঘাস, এই যে শুকনা খড়, ওগুলা, পাশাপাশি দানাদার খাবার, যত দানাদার খাবার থেকে আপনি বিরত থাকতে পারবেন ততই আপনার উপকার। তো আপনারা যারা নতুন খামার করতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা আগে কিভাবে বাচ্চা যারা বা আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি গরু পালে, অভিজ্ঞ গরু পালনিয়া থাকে, ওদের সাথে পরামর্শ করবেন কিভাবে দানাদার খাবার থেকে বেঁচে থাকা যায়। আপনার বর্তমান বাজারে 1 কেজি ভুসির দাম 50 টাকা, 1 কেজি ফিডের দাম 60 টাকা। দৈনিক যদি আপনি সকালে 1 কেজি, বিকালে 1 কেজি খাবেন, তাহলে আপনার দৈনিক 100 টাকার উপরে যাইতেছে। তো আপনার ইনকাম কত হইতেছে, বছরে কত হইতেছে, মাসে কত হয়েছে, আপনারা দীর্ঘ সব কিছু হিসাব করবেন। হিসাব করে তারপরে আপনাদের এই সেকশান থেকে লাভ হোক লস হোক হিসাব করবেন। না হলে তো এই সেকশানে টিকে থাকা খুব কঠিন, বুঝেন না? যে সকল ভাইরা আপনারা আধুনিক আধুনিক কৃষক দাবি করেন, আপনারা একটু চিন্তা করবেন, আপনাদেরও একটু মগজ ঘুরাবেন, দেখবেন আপনাদের হিসাবটা আপনারা এভাবে পেয়ে যাবেন। এই যে হাজার হাজার খামারি খামার বন্ধ করে দিয়েছে কেন? খাদ্যের দাম বেশি, সব কিছুর দাম বেশি। মনে করেন কোরবানের জন্য মোটা তাজাকরণ করে কোরবানের লাস্ট পর্যন্ত দেখা যায় যে সঠিক ইয়েটাও হয় না, ন্যায্য দামটাও হয় না। তো তাহলে বুঝেন এখন এই সেকশন থেকে অনেক মানুষ চলে যাইতেছে। তো যাই হোক, আমি আমার আধুনিক কৃষক ভাই বোনদের জন্য এই ভিডিওটা করছি। ভালো লাগলে, আমার কথাগুলো ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দেবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
বাস্তব কথাগুলো আপনাদের সাথে তুলে ধরবো এই নাফিজ এগ্রো চ্যানেলে। আমি বাস্তব কিভাবে কি করতে হয় আপনাদেরকে এক এক করে সকল ভিডিও দেব। আপনারা একটু ভিডিও নাফিজ এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। বাস্তবতা প্র্যাকটিক্যাল এই যে দেখেন আমার গরুগুলা দাঁড়ায় রয়েছে, এই যে আমার সাথে আমি ওদের সাথে আসি বসে রয়েছি, বুঝেন নাই? এই হলো অবস্থা আর কি। তো আজকের জন্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।